আরে ভাই, এখন কি শুনছি, এই তো কিছুদিন আগে টিচার্স ডে গেল, আবার এখন সেমিস্টার পরীক্ষা চলছে। মানে এটা কি মজা হচ্ছে ভাই? আরে ভাই, আমাদের পরীক্ষা দিতে দম বেরিয়ে যেত, আমাদের মেন পরীক্ষা এইচএস টা দেওয়ার সময় ছিল না। এখন এইচএস এর ফার্স্ট সেমিস্টার, 11 এর ফার্স্ট সেমিস্টার। যাই হোক ভাই, আমরা পেরিয়ে গেছি, ঠিক আছে। একদম ভাই। হ্যাঁ ভাই, আমরা পেরিয়ে গেছি। কি চলছে এখন? এ তো স্টুডেন্টদের উপর অত্যাচার। হুম, সিরিয়াসলি প্রথমত, সিরিয়াসলি। আগে তো অত্যাচার ছিল, এ তো আরো অত্যাচার। মানে এ তো অত্যাচারের উপরেও জুলমি অত্যাচার আর কি। জুলুম, জুলুমের পর অত্যাচার করে যাচ্ছে স্টুডেন্টদের উপর। এখন তো পরীক্ষা চলছে না। আরে আরে ভাই ভাই, দেখ দেখ দেখ, ওইখানে দুটো ছেলে কাঁদছে। একজনকে একজনকে অর্ধ কাঁদো কাঁদো অর্ধ দুঃখী, একটু হাসি টাইপ লাগছে, ঠিক আছে। আর একজন তো পুরো দুঃখী টাইপ আছে। মনে হচ্ছে দু ভাই। চ চ গিয়ে কথা বলি একটু। এ ভাই, শোন শোন, আয়। সামনে সামনে সামনে, হ্যাঁ। দাদা দাদা, বলছি, আমার দাদা তো আমার দাদা 12-এ পড়ছে। তো ও আর এবারে ইয়া 12-এ পড়ছে, তো ও আর ফার্স্ট সেমিস্টার হবে, ঠিক আছে। উচ্চ মাধ্যমিক পর অন্য স্কুলে সিট পড়েছে, ঠিক আছে। এমসিকিউ টাইপ, আমাদের এমসিকিউ টাইপ হবে। আমি 11-এ পড়ি, আমার দাদা 12-এ তো পড়ে। বক্তব্যটা তো কি? আমার একটি প্রশ্ন, আমার আনন্দ তো এতটাও নাই, এত তাড়াতাড়ি পূজা, এত তাড়াতাড়ি সামনে আরেকটি পূজা। তার মধ্যে দাদা, এই যে এই পরীক্ষা গেলাতে আমার এতটা কষ্ট নেই, কারণ জানি তো 11-এ না পড়লে চলবে, 11 থেকে 12 আরামসে পাস করে যাবো দাদা। কিন্তু আমার দাদা তোমাকে কিছু একটু বলতে চাইছে, জিজ্ঞেস করতে চাইছে। তো ও আরো উত্তর দিন দাও, আমার উত্তর দিন দাও, তাহলে একটু শান্তি পাবো মনে আমরা। ঠিক আছে দাদা, একটু বলো না তোমার এক্সপিরিয়েন্স কি। 11-এ পড়িস? আচ্ছা, এই তো একদম ভালো বুঝে গেছিস ভাই। কোনো চিন্তা নেই, 11টা পার করে দে। বাট না না, একটা জ্ঞান তোকে দিতে পারি। না না, সব কিছুতেই পড়া দরকার। তারপর 12-এ উঠবি, তারপর মেন লাইফের ফার্স্ট ধাপ বুঝতে পারবি আর কি। ফার্স্ট ধাপ তো বুঝতে হবে না। আচ্ছা। যদিও বাপ দাদু আমরা সবকে চিনে গেছি, এক্সপিরিয়েন্স হ্যাঁ, আছে। 11-এ, আরে ভাই পাসের কনফিডেন্সটা রাখ, পাসের কনফিডেন্সটা রাখলে চলে যাবে। এমসিকিউ তো ভাই, কোনো চিন্তা নেই। কেউ জ্ঞান দিচ্ছি, বাট আমরা নিজে কিভাবে করেছি সেটা আমরাই জানি। আচ্ছা, ও দুঃখী ছেলে।